الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله
আমার এটা খাই পরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে কোন করি আমি ঠিক করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনে মাহফিলের محترم سبع جلاس حضرات علماء کرام মুরব্বিয়ান ইযাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার বিশ্বকল্লাহ আমার বুজুর্গ খল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমার মুহাব্বত করিয়া মায়া করিয়া দিনী একজন আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার বিশ্বহল বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমার নেককার মুত্তাকি পরহেজগার বানাইছেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে রূপান্তরিত করিয়া এই জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্বর গোলামির লাগিয়া পৃথিবীর মানবকুলে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইনসান জাতির আমি আল্লাহ তাআলা নাপাক এক ফোঁটা পবিত্র পানি থেকে পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতারে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি
অথচ আল্লাহ তাআলা কুরআনের অন্য এক জায়গার মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ও মাটির থেকে সৃষ্টি করলাম যে মাটির আজকে তোমার আত্মীয়স্বজন তোমার পরিবার পরিজনে তোমার খেয়ে সাকারি বকলে তোমার তুইয়া যাইতে হুক সুবহানাল্লাহ। সকল বুজুর্গ হল আল্লাহ আমরা মূলতর মাটি দ্বারা সৃষ্টি করলেও বিভিন্ন সিস্টেমে বিভিন্ন লাইনে আপনার আমার মানব সভ্যতায় জন্ম দিছই। এর লাগিয়া পৃথিবীর প্রত্যেকটা পুরুষ জাতির মানসিক শান্তি এবং নিজের সমস্ত মনস্কামনা পুরা করবার লাগিয়া আল্লাহ তাআলা পুরুষ জাতি একলা দুর্ম সৃষ্টি করছেন না লোকে জুড়া দিয়া দিছই। তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার বহু টেনশন থাকবো, পেরেশানি থাকবো, তোমার যতগুলা খায়সিয়ত আছে দুনিয়ার সমস্ত গুলামি শয়তানের নাফরমানির থেকে নিজের বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়া হিসাবে ধর্ম দিলাম, যাহাতে একজন পুরুষে আর একজন নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া তার সংসারিক লাইফকে সুখময় বানাইতে পারে। হুক সুবহানাল্লাহ। দুস্থহল বুজুর্গ হল আমরা আল্লাহ তাআলা জোড়া জোড়া দিয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাইয়া দিছেন, ফেলে দিছেন আমরা আল্লাহর দাসত্ব করবার লাগিয়া। আল্লাহর যত বেশি দাসত্বর গোলামি আমরা করবো তত আল্লাহরে বেশি ভাইমু, আর আল্লাহরে আমরা যত বেশি ভাইমু দুনিয়া আখিরাত তো আমরা নাম আর দাম আর ইজ্জত সম্মান বাড়িব। হুক সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে পৃথিবীর প্রত্যেকজন নবী আপনার উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। আমরা রূপে দয়া বেশ তাকায়, মায়া বেশ তাকায়। চাইলে আল্লাহ আমরা তো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতা, নবী মুসার যুগে তো আল্লাহ আমাদের জন্ম দিতে পারতা, নবী নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ সৃষ্টি করতে পারতা, ইব্রাহিম খলিলুল্লাহর যুগে তো সৃষ্টি করতে পারতা। ওগর আল্লাহ আমাদের মায়ার দয়া বেশ করছে, রহম বেশ করছে। বেশি আমরা আল্লাহ তাআলা মায়ার নজর দিছাইয়া দুনিয়ার পাওয়ারফুল নবীর উম্মত আমরা বানাইছেন, যাহাতে কিয়ামতের দিন অন্যান্য নবী হলে উনাদের উম্মতর লাগি সুপারিশ করুক বা না করুক, মগর আমরা নবী আমরা লাগি সুপারিশ করিয়া চেষ্টা করবা প্রাণ প্রত্যেকজন উম্মত হলেও এখানে দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে গুনাহ করনেওয়ালা উম্মতরেও শেষ পর্যায়ে জন্নত নেওয়ার চেষ্টা করবা। হুক সুবহানাল্লাহ। আমার বিশ্বহল বুজুর্গ হল এর লাগে আমরা খান আমরা আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতি লাইফ আমরা জীবনে আইতো। আমরা বছরে একবার ওয়াজ ঘুরাইলাম, ওয়াজ শুনলাম, অতিথি হল আনলাম, তিনটেন ওয়াজ ঘুরিয়া গেলা কি আমরাও দিন শেষ হয়ে গেল। বিয়ারে আবার কত সময় শুনলাম তো শেষ, আর বাদে আর আমল দিয়ে কিতাব হতে পারি ওয়াজ ভুললে উঠব না। এই সমাজ বদলাইবার দরকার, যে সমাজও মানুষের নাফরমানি অগ্রাধিকার দিছে, যে সমাজের মানুষের বালা খাম বুধ হয় না, বাদ খামরে বেশি বুধ হয়। এই সমাজ এতটুকু নোংরা বিশ্রী হইয়া পড়ছে যে সমাজে মানুষে মা বাপ তো দূরের মা ভাই বোন সারা সারিয়াও দুনিয়ার সবচাইতে দামি এবং সম্মানী দ্বারা উলামা হল হয়, এরা ওই সমাজের মানুষের এখন দাম আর ইজ্জত আবার দিয়েছে। ওই বাতে আপনারা আমরা দাম দিই না, আমার দাম আমার কথা হইয়ার না। আমরা তো ওয়াজের সিজন আইলে কত দাম আমরা বুঝ ভাই, ওয়াজের সিজন যাওয়ার বাদে আমরা কেউ বন করিয়া দিতে করে না, ওসা ঘুমাইতে আনি খাইতে আনি বড় খানি আসি। হ্যাঁ, ওয়াজ শেষ তো দুনিয়া কা হাইসিয়ত খতম হয়ে যায়গা। ওয়াজের সিজন আইব, হাজার ফোন আইব, ডেইলি অন্ততকে নিশ্চয় হইলে 100টা ফোন আয় ডেইটুকু দেখুয়া। আর ওয়াজের সিজন শেষ আজকা দিনে ফোন দুটো আইতো না, একমাত্র তোমার রিশতাদার কেউ যদি তাকে জরুরত করে ফোন দিব, বা খেরোর ফেটর বেদনায় ধরলে, খেরোর মাথার বেদনায় ধরলে, খেরোর নাকে না আইলে ও বলে ভক্তি মানুষে আমরা কুড়িয়া ফু দেখুয়া, ও আপনি ফু দিলেন অর্থ শেষ। এর লাগে আমরা আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাই দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আমরা দাম আর ইজ্জত দিব। আমার বিস্তহল বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআন কারীমের সূরা বনি ইসরাঈল থেকে 2 আয়াতে কারিমা সুন্দর দুই আর সাম বসেটা দুইটা ইনো দেখিয়ে গু কিনা তোয়ারে ভালো আর কুবাইলি ফিরে আমার ভাই ঘুরে গেল ইবাদ দিয়া খালে ঘুরে চায় হরি সুন্দর বুঝতে দেখুন আমার ভাই মাম করে হরি মানুষ উঠা না তোমার সুন্দর তো লাগাই নিকেন হাসা আমিও মানি সুন্দর আওয়াজ তো অন্তত হোক কি ইবা হোক দূরই যাক, ইবা এখানে উক্তিমুখা থেকে আরো দূরই যাক রান্নার।
মানুষ তো আইতো নাই এক দুই নম্বর যারা বইয়া ওয়াজ গুনার কথা এরা হইতো নাই এর লাগি চেষ্টা করতাম যে এলাকাত ওয়াজ ও হামসায়ার ভিতরে সীমাবদ্ধ সাউন্ড থাকতো বেকার বাইরে হামসায়ার মানুষ আইতো নাই আমার সাউন্ড দিয়েও তো লাভ নাই আমার হামসায়ার মানুষের ওয়ামা পরিবাস টান গাইছিল হামসায়ার মানুষ থাকুক এখন কুয়াদ মানুষ খেলে জানেন ঘন ঘন ওয়াজ হয় ও মসজিদ ওয়াজ হইলে ও মসজিদ হয় এই মসজিদ ইয়ে তিথি আইলে এনরে আনি মসজিদ না ও মসজিদ আনতাম ও হইলে সিস্টেম আমরা এর থেকে আরো ফোকা চালায় আপনি যদি আনতে আমরা হামসায়ার মানুষ বেশি আগর ওয়াজ হইতো 3-4 মসজিদে মিলিয়া এক ওয়াজ হইতো মানুষ বেশি তা সুতা হলে মন ভরিয়া ওয়াজ ভরিয়া ভরিয়া যেত আর যারা কড়াই খড়টা এরা বলা করে করিয়া যেত এখন তো আজও সিস্টেম হয়ে গেছে কোনো কোনো তাই তো হাইলাকান্দি চট্টগ্রামকে 100 জায়গার প্রোগ্রাম আজকের দিন উৎখারি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের গফ করিয়া প্রায় 100 জায়গা তো আজ আজকের দিন ওর না আমি আইতে পাইছিও না এক জায়গা তোর ওয়াদ বড়দুরাই তো আদর ও 2 জায়গা ভাইলা অন দাঁড়িয়ার গা তো আদর শাহাবাদ আদর মুল্লার কুফা তো বিভিন্ন জায়গা তো আদর তো আমরা যেমন কি আমরা কিছু ফোন আইছে আমরা দাওয়াত রাখতাম ওরা সবাই মানে না হিসাব ও প্রোগ্রাম আমি 23 নভেম্বর কোন মসজিদে প্রোগ্রাম আসলো বাংলাদেশ ইসলাম বাংলাদেশ ইসলাম আইতে পারছি না কিন্তু এবার আমার ইয়া বক্সার শুন না বাড়ির দিয়া বক্সারি শুন বাড়ির কে শুন খাই না লোকে গেছে খাওয়াইতাম পারছি না আমি ঘুম আসলে বাদও হইলাম খাইয়া আইলাম গরিব গরিব খাইছই না এবার তো চেষ্টা করলাম খাইতে হইতাম যদি ভাত মাংস দিয়ে পারি না হ্যাঁ এবার দেওয়া লাগে আর এই মসজিদ আমি আরেকবার আইছি আমার অনেক মসজিদ আইতে সময় সুন্দর সে কি পাইছি নয়টা আপনার দিছই নি সুন্দর সে পয়লা প্রোগ্রাম জি আলহামদুলিল্লাহ এর লাগিয়া যুবক ভাইয়ের বেশি দেখিয়া মুরব্বী হল তাকিয়া নসিহত তোমার টানতে বেশি হল এরা এরকম করবো এরা এখন সময় আর কি আর আপনারা সময় এরা এখন যত দিন যাক দাঁড়ি যত সময় যাইব আরো ভাবনা হইব এরা হায়াত মাসুক আইকের খুইয়ার না মরে জিতা বাট মুরব্বী হল হায়াত আল্লাহ অন্য দেখুয়া এরা দুআ দরকার আছে আমরা বিজয় ফরমাই কোন জমাআত যদি দাঁড়ি ভাবনা মুরব্বী হল তা হই আর এরা নিয়া যদি কেউ আট তুলা মানে দোয়া করে দাঁড়ি ভাবনা মুরব্বী হল বা সেই আল্লাহ এরা দোয়া গুলাইয়া দিতে টান দা তোর শরম লাগি দেয় ফুক সুবহানাল্লাহ লাগি মুরব্বী হল ভাইলে কদর করিও সম্মান করিও এরা দেখলে বাইক তোরা স্পিড দিও না এরা দেখলে সিগারেটের ধোঁয়া তোরা বেশ ছাড়িও না এরা দেখলে সিগনেচার গুটকার ধোঁয়া বেশি ছাড়িও না বরং নিজের মাঝে আদব আর আখলাক রাখিয়া এরা সামনে মুখ বন করিয়া হরিয়ে দিয়ে মুখও দিলেই সবর রাজিতা মুখ বন করিয়ে দিয়ে এখন আদবাত নাই তো টিচারে স্টুডেন্টসের টিচার মানে না স্টুডেন্টসের টিচারে স্টুডেন্টসের টাকা দিয়া হয়ে যাও ওনটা গিয়ে সিগনেচার এগুলো গিয়া টিচারে বাইক চালা স্টুডেন্টস করে গোয়া সিগনেচার দুধ করিয়া স্টুডেন্টসের টিচারকে দেন এই স্টুডেন্টস আর এই টিচারের মাঝে মায়া মহব্বত আর আদবাই তো হন থাকি আমার লাইন আছে তুই না এখন তো বাজারও না এখন তো সাড়ে বাজার থেকে ঘুরে যাও সিগারেটে গো আনকি যা গুলফিলে গো আনকি যা ওহে বলে সাড়ে যখন টাকা দিছেন আমি হেরে দিই কম দামে ভিডিও তো বলে উঠানো মারিয়ে দেয় কিনা বেজারিও না আমার মাঠে বহু জায়গায় আমরা গেলে বুঝা যায় খাইলে প্রসাদ আমি আসলাম আমার দ্বারে দিয়ে একসা বাটিয়ে তার বিড়ির গন্ধ হয় বুঝা গেছে না মুখে খামড়ার আমার মানুষের খায় কেন হাসা বাট আমাদের দায়িত্ব হইল আমরা আগ্রহ রাখলাম এহতেরাম একটু বজায় রাখতাম লাগে এখন মুরব্বী যারা আসলাম মা বোনি আসলাম আল্লাহ এটা বলেন যারা গেছেন এরা কবরতে জন্নতর বাগান বানিয়ে দেখো আল্লাহুম্মা আমিন মুরব্বী পুরুষ সকল যারা গেছেন কি তারা দরজাতে আল্লাহ বলেন করিয়া দেখো আল্লাহুম্মা আমিন আখলাক আসলো আগম আসলো কোন মজমুআতেরা গেলে খেলো রাতো কিচ্ছু দিলে দেখবা ডাইনা তো সামান লইয়ার বাওয়াত কোন করত ওলা দরিয়ার বাদে দিত অর্থাৎ বুঝাইতো আমার মাঝে ইয়া আখলাক আর ইহতিরাম এখন দরাতি আমার ইটা মারি দিলাই হ্যাঁ দরাতি ইটা মারি হাজার মানুষের সামনে ইটা মারি কলম দিলাইব হাজার মানুষের সামনে বাড়ি উত্তর ইটা মারি দিলাইব অর্থাৎ কিতা বুঝায় আসলে নসলার কবিলে বসন গাছপালাতে গুঠাবালা গাইবালাতে কি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে দি মূলা আদব নাই আখলাক নাই আওলাদের জীবনে আখলাক করার কথা নাই এলাকি আওলাদ আখলাক করা আদর্শবান বানাকুয়া ইতারা খালি দিহ খাইবা না ইতারা খালি বিড়ি সিগারেট খানেওয়ালা বানাইবা না ইতারা সত্তায় জারিয়া হিসাবে জমিনত তৈয়া দয়া দাইতা বার্তা ওলা বাস আর আওলাদ বানিয়ে দেখুয়া
নবীজি ফরমায় আওলাদের কারণে মা বাপ জান্নাতে যায় আর আওলাদের কারণে মা বাপ দুজখে যায়। এর লাগি ডিসাইড মা বাবার উপরে তোমার আওলাদ জান্নাতের লাইনের বানাইতে হয় না জাহান্নামের লাইনের বানাইতে হয়। কিন্তু আমরা আওলাদ এখন আমরা সামনে দিয়ে আটকে যাই। আগে দেখো মানুষ কোনো মজমুআত বইলে মানুষ মাঝে দিয়ে আটকে যেত না, চেয়ার সাইডজন বইলে মাঝখানে দিয়ে আটকে যেত না, একটু সাইড থেকে করে দিয়ে যেত। আমরা যখন ইটা নাই আসেন তখন আমরা লাগে ভাও ফাড়া মারিয়ে দিই মুগি বাবার বাদু একটু মারতে মাতস তো মারি দিই লাগে। এখন স্কুলে আদবা উঠি গেছে গিয়া মাসাজিদ আদবা শিখাইবার সময় মেসা বলে বহুত মেহনত করে বাদও পারুন না, কারণ মুখে দেখুন খেলা সেই করে জীবনে কোনোদিন মানুষের আদব আখলাক শিখাইতে পারে। আমাদের দায়িত্ব আদব আর আখলাক ঠিক করা। সাহাবায়ে কেরাম বল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বইতা হাঁটু গাড়িয়া নমাজের হালত বইতা হাজার কষ্ট হইল বইতা। আর শরীয়তে পারমিশন দিছে আপনার শারীরিক অসুস্থতা থাকে, শরীরে প্রবলেম করে হাঁটু গাড়িয়া যখন বইতে পারতা না এক পা তুলিয়া বুকবা রান মেলাইয়া বুকবা পারবা। প্রথম সুন্নত হইল যেন বইতা গিয়া কোন আপনি সুন্নতি তরিকায় নমাজের নিয়তে বইতা। আমরা দেখতে আমার বাসায় হয় আত্তাহিয়াতুল হালত বা তাশাহুদের হালত এগো সিস্টেমে বইতাম আমরা। কিন্তু আমরা এই দেখবা যে মসজিদ আমাইলে দেখবা একে বইসমর ওয়াল এরাম দিয়া পুরো দি ঠেং দিয়া বলিস মসজিদের ওয়াল শুন তো উম্মতে হেলান দিবার লাগি বানানি হইছে না। মসজিদের পশ্চিম ওয়াল খানে মসজিদের উপর ওয়াল তো হেলান দিয়া বানাই, মসজিদে গিয়া ঠেং তুলা মারিয়া পুরো দিয়া বইসমে দি ঠেং দিয়া বাদ তো ইজাজত নাই। আমরা তো আলহামদুলিল্লাহ বহুত মেসা বলা শুন তো মাতলে মেসা বলে খারাপ পাই, বহুত মেসা বলে মসজিদের ভিতরে তো সাদা মালা শুরু করে দিই তাস তাস শব্দ করে সাদার দোয়া। তো আদবার আখলাক দায়িত্ব হাতে লাগে। আমাদের দায়িত্ব আওলাদরে মানু বানাই, পয়সা দিবা না আওলাদরা তো জীবনে দিবা না। আমরা উস্তাদে মুহতারামে ক্লাস হবে যাওয়া 500 টাকার কুনা দেখিও না। ছাত্র জমানাত যদি 500 টাকার কুনা দেখো তো জীবনে বালা মানুই তো আটকায় নাই। পয়সা কামাইবা এখন মানুষের তোমার জানোয়ার হইব। আর যদি 500 টাকার কুনার মাটির সাথে দেওয়াইয়া তুই যদি মানু হইতে পারো এই 500 টাকা একদিন তোমার দরবার লাগি পিছনে দৌড়াইব। আর এই হাসার উড়া এ লাগি স্টুডেন্ট সকলের হাতে ভাগতে বড় বড় টাকার বান্ডিল দিবা না, 500 টাকা নোটস দিবা না। এর 10 টাকা 20 টাকা দিয়ে স্কুলে দিয়ে পাওয়ার রাইতান কুয়া। এই আমার মা কাছে আমরা তারা তালে বা হাপুলি প্রথম দিন গিয়া আর বাদে বিয়ালে গিয়া মিষ্টি ভাঙ হারাইলো মুখো আমরা 120 ভাঙ হারিয়া ফি কি বাইরে হইয়া দা আমরা তুই বড় মুরব্বী হয়ে গেছি। আর বান খায়রাতে দেখা না হলে ফোন দিকে বিদ্যালয় উঠে বানাতে বানাইয়া আতিয়া নিতা। ও গতদিন আরো বেটা লোকে খানাও আজ গেছিলাম করিমুন খানাও আদরেন দেখি 2 তালেবাজ রাত সিগারেটও আগুন ধরাইছে না ইটা খেলা নাই মুল্লা মানতা। আমি ওয়াজ বলে মতো না মিয়া যা আর 2 তালেবা বয়স কত হইব 18 20 19 হইব। বাবারে বাবা রাত সিগারেটর ধোয়া ঠান্ডিক্স এলাকি আমি মাতি বহুত মানুষ বেজার হইতে আমার মাতি আমি তো পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া মাতি। এই যে আমরা ছাত্র ক্লাসে মোবাইল লইয়া যায়, আমরা ছাত্র উস্তাদের বা পড়াইতে তোলে টাইপিং করে গার্লফ্রেন্ডের লোকে, আমরা উস্তাদের বা পড়াইতে আমরা ছাত্রের তোলে টাইপিং করে তার বেস্ট ফ্রেন্ডের লোকে। এই ছাত্রবেলা ওই তো হাতটা কিয়া আদবে অলি আর বেয়াদবে শয়তান। আদবে অলি মাতুল আদবে অলি আর বেয়াদবে শয়তান। আমাকে বুঝা হতো না এখন করলা লাগি দুনিয়ার সবচেয়ে বড় জিনিস হইছে আদব আর আখলাক। এই দুনিয়া ইসলাম ধর্ম সাকসেসফুল হইছে একমাত্র আদব আর আখলাকের কারণে। আখলাকের কারণে পৃথিবীর কোথাও লেখা নাই, কোন হাদিসে লেখা নাই, কোরআনের কোন পেজে লেখা নাই যে বিশ্ব নবী তলোয়ার দিয়া লাঠি দিয়া মারিয়া মানুষের মুসলমান বানাইছেন আখলাক আর আদর্শ নরম ব্যবহার দিয়া। হো সুবহানাল্লাহ, আরে বলে হো সুবহানাল্লাহ। নরম ব্যবহার আর আখলাক আর আদর্শ বলা আসে, কিন্তু আমাদের মাঝে আদর্শ নাই, আমাদের মাঝে আখলাক নাই। আমরা আছে খালি গরম মিজাজ আর খরা মিজাজ। আমার মার লোকে কোন ল্যাঙ্গুয়েজে ভাষা করতাম জানি না, আমার বাপর লোকে কোন ল্যাঙ্গুয়েজে ভাষা করতাম জানি না। আমার স্ত্রী যেন বিবাহ করিয়া আনলাম জেগে তাই মা সারিনি বাপ সারিনি তাই ভাই বোন আত্মীয় স্বজন সব সারিয়া আমার উপরে ভরসা করিয়া
আমার তাই হাজবেন্ড মানিয়ে যখন আইলে উপরেও আমি দুলুমান নির্যাতন করে করিয়া তো স্ত্রী আমার করে রইব ওখানে না তো লাত মারি বলে দিব আর বাজারে ফেসবুকে আমার এখান থেকে ভালো গেলে কি আমারে ওই না তুমি নইলে আমার তুমি মায়া হচ্ছেন আদর্শ ব্যবহার দুনিয়ার সবচেয়ে বেশি লিমান আতাবাল কালাম ক্বালা লিমান আতাবাল কালাম জবান ঠিক করুক ব্যবহার ঠিক করুক আপনার আওলাদরে ডাক দিতে সময় আপনি হে জানোয়ার হয়ে ডাক দিবা না এই অতর্ফ হয়ে ডাক দিবা না ডাক দেখো বাবা এদিকে আসো গোর থেকে বাড়িয়ে যেতে ফুয়া যদি তোমার সালাম দেনা তুমি মা বাপে তারে সালাম দাও আসসালামু আলাইকুম আব্বু আল্লাহর হাওলা তখন আপনার ফুয়া একদিন দুই দিন আপনি বাপর মুখ থেকে সালাম শুনার লগে 3 দিনের দিন আপনি সালাম দেওয়ার আগে কইবা আব্বু আসসালামু আলাইকুম আমি দইয়ার কি দোয়া করবা এলাগিয়া আওলাদরে কোরআনে কারীমের শিক্ষা শিক্ষিত বানাকুয়া হাদিসের শিক্ষা শিক্ষিত বানাকুয়া ইয়া আওলাদ ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে আপনার জন্য সদকা জারিয়া আখিরাতে আপনার জন্য মুক্তির জরিয়া হইবে সুবহানাল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কোরআনুল কারীমের 114 সূরা আল্লাহ জমিনের মধ্যে নাযিল করেন এর মধ্যে আল্লাহ জমিনে 1,24,000 নবী আর রাসূল হল অথবা 2,24,000 নবী আর রাসূল আল্লাহ দুনিয়া গমন ঘটায় মগর 6,667 আয়াতুল কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিজন নবীর নাম উল্লেখ করেন নাই প্রতিজন নবী আপনার নাম উল্লেখ না করিয়া এর বাদেও এর মাঝে একজন মানুষের নাম দিয়া গোটা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করিয়া দেন আর ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে যদি হযরত লুকমান হাকিমের সিলেবাস আত্মীয়রে জমিনের মধ্যে ফলো করিলায় এই ফ্যামিলির আওলাদ কোনদিন বদ্দিন হইত না নাফরমান হইত না এই আওলাদ জমিনের মধ্যে দিনদার মুত্তাকিয়ে পরিণত হইব সুবহানাল্লাহ অথচ হযরত লুকমান হাকিম কোন নবী নাই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের একজন খাস মুত্তাকি পরহেজগার মানুষ আসলে ভাই কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসীর সূরা লুকমানের তাফসীরের মধ্যে হযরত মুফাসসিরিন ইকরাম বলে ফরমায় লুকমান হাকিম দেখতেও তো সুন্দর নাই লুকমান হাকিম দুনিয়ার সবচেয়ে কালো মানুষ বাট্টি মানুষ না হোক তেড়া মুখা উগ্রবান ফাটা মুখা এই জমানার মধ্যে তাহলে লুকমান হাকিম রে দুনিয়ার কোন মানুষের দাম দিত না রে ভাই এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে লুকমান হাকিম আল্লাহ এত দামি বানাইলে তো ইজ্জতি বানাই শুধুমাত্র লুকমান হাকিমে তার আওলাদরে যে পরিমাণ নসিহত করছয় প্রতিটা নসিহত হীরার চাইতে দামি নসিহত গুলা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ হযরত লুকমানের নামে কালামুল্লাহ একটা সূরা নাযিল করেন সুবহানাল্লাহ খালা মানুষ বাট্টি মানুষ উট ফাটা নাক তেরা এটা মানুষের লগে ফুরিনতে বয়ফ্রেন্ড বানানি তো দূরের কথা বলিনতে তার বেস্ট ফ্রেন্ড বানানি তো দূরের কথা এই দোকানের স্মার্ট ফুলা ভাই যেটা আসলে ফুয়াই না সই ওটা এগুলো বন্ধু বানাই তারা হয়ে বাদ দেওয়া এগুলো খালাবে গোড়া এই দোকানের ছেলেও বুধবায় তার বেস্ট ফ্রেন্ড হইতো মাল্লি আমার তুতা আলা ইরা খালাবে গোড়া না এটা ছেলেও বুধবায় তার ফ্রেন্ড হলা হইতো দেখবে এই দেশে অনুবাইতো অথচ হযরত লুকমান হাকিমে রব্বুল ইজ্জত ওয়াল জালালে লুকমান হাকিমে তো দাম দেই এত ইজ্জতের মালিক বানায় সম্মানের মালিক বানায় কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান লুকমান হাকিমের আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করিয়ে দেবা 21 নম্বর ফাতিহার সূরা লুকমান যখন তিলাওয়াত করতে যাইবা রে ভাই ও সূরার ভিতরে হযরত লুকমান হাকিমে তার আওলাদরে 6,500 টাকা লইয়া 4,500